আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে 13 জুন 2025 রোজ শুক্রবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। তো আলুর দাম কিন্তু গত কয়েকদিন থেকে বৃদ্ধি পাচ্ছিল, সেটা কিন্তু গত 2 দিন থেকে আর বৃদ্ধি পাচ্ছে না, স্থিতিশীল রয়েছে। অর্থাৎ দাম কমতেছে না, দাম বাড়তেওছে না। তো আজকে জানিয়ে দেব কৃষকদের ঘরে সংরক্ষিত আলুর দাম এবং কোল্ড স্টোরেজ যেগুলো খুলেছে সেগুলো থেকে যে আলুগুলো বের হচ্ছে সেগুলোর দাম জানিয়ে দেবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমার সাথে থাকবেন। তো আলুর দাম কিন্তু বর্তমানে স্থিতিশীল রয়েছে গত 2 দিন থেকে। তো আজকে 13 জুন 2025 রোজ শুক্রবার আজকে কৃষকদের ঘরে সংরক্ষিত আলুর দাম হচ্ছে লাল স্টিক জাতের আলু এলাকা ভেদে 11 টাকা থেকে শুরু করে 12 টাকা 50 পয়সা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে বেচাকেনা হচ্ছে। আর সাদা ডায়মন্ড আলু 12 টাকা থেকে শুরু করে 13 টাকা 50 পয়সা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে বর্তমানে বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু এলাকা ভেদে দাম কম বেশি হয়ে থাকে। আর দেশি পাকড়ি আলুর দাম কিন্তু গত কয়েকদিন থেকে কিন্তু একটু বেশি ছিল, অর্থাৎ ঈদের 2-3 দিন থেকে কিন্তু বেশি ছিল, কিন্তু বর্তমানে আবার স্থিতিশীল রয়েছে। দেশি পাকড়ি আলু, ফাটা পাকড়ি এবং তেল পাকড়ি যেটা 3 মিল আলু, সেটা কিন্তু বর্তমান বাজার মূল্য হচ্ছে 550 টাকা থেকে শুরু করে 620 টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু এলাকা ভেদে এবং স্থান ভেদে দাম কিন্তু কম বেশি হয়ে থাকে। কোল্ড স্টোরেজ খুলেছে, এটা হয়তো আপনারা সকলে অবগত আছেন। তো ঈদের আগেই কিন্তু রাজশাহী এবং রাজশাহীর আশেপাশের জেলাগুলোতে কোল্ড স্টোরেজ খুলেছিল এবং সেখান থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আলু বের হয়েছিল। তবে ঈদের পর কিন্তু আরও নতুন নতুন কোল্ড স্টোরেজ খুলতেছে এবং সেখান থেকেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আলু বের হচ্ছে। তো রাজশাহী এবং রাজশাহীর আশেপাশে বর্তমানে সাদা ডায়মন্ড আলুর বাজার চলতেছে কোল্ড স্টোরেজের 18 টাকা থেকে শুরু করে 19 টাকা 50 পয়সা প্রতি কেজিতে কিন্তু বর্তমানে রাজশাহী এবং রাজশাহীর আশেপাশের জেলাগুলো থেকে কিন্তু আলু বের হচ্ছে। এটা কিন্তু আলুর মান এবং কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে। তো লাল স্টিক জাতের আলু রাজশাহী এবং রাজশাহীর আশেপাশে থেকে বের হচ্ছে 17 টাকা থেকে শুরু করে 18 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে বের হচ্ছে বর্তমানে। আর এটা কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়াসহ কিন্তু এটা বের হচ্ছে। আর কুমিল্লার উইলসন কোল্ড স্টোরেজে কিন্তু একটু দাম বৃদ্ধি আছে, সেটা কিন্তু আপনারা গত কয়েকদিনের ভিডিওগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন। আর সেটা হচ্ছে কুমিল্লার উইলসন কোল্ড স্টোরেজে সাদা ডায়মন্ড আলু 20 টাকা থেকে শুরু করে 21 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে বেচা কেনা হচ্ছে এবং লাল স্টিক জাতের আলু 19 টাকা থেকে শুরু করে 20 টাকা প্রতি কেজিতে কিন্তু বর্তমানে বেচা কেনা হচ্ছে। এই হচ্ছে বর্তমানে আলুর আপডেট বাজার এবং পরিস্থিতি। তো কোল্ড স্টোরেজ ভাড়া নিয়ে কিন্তু অনেকের মাঝে আবার মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো অনেক জায়গায় কিন্তু দেখতেছি যে কোল্ড স্টোরেজ ভাড়ার প্রতি বস্তায় 325 টাকা নিচ্ছে, আবার অনেকে 320 টাকার কথা বলতেছে। আবার অনেক জায়গায় কিন্তু শোনা যাচ্ছে প্রতি কেজি 6 টাকা 75 পয়সা হারে কিন্তু বর্তমানে কোল্ড স্টোরেজ থেকে ভাড়া কাটা হচ্ছে। তবে গতকালকে রাজশাহী এবং আশেপাশের জেলাগুলো থেকে একটা জরুরি মিটিং বা বৈঠক আয়োজন করা হয়েছিল। তো সেখানে কৃষক এবং ব্যবসায়ীরা মিলে মালিক কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু বসেছিল এবং তারা 325 টাকার উপরে কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়া দিতে অস্বীকৃতি জানায়। তবে মালিক কর্তৃপক্ষ কিন্তু 6 টাকা 75 পয়সার নিচে না নেওয়ার সিদ্ধান্তই নিয়েছে। তো এটা কিন্তু এখনও বাস্তবায়িত হয় নাই। যদি বাস্তবায়িত হয় এটা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে এবছর যে আলুর দুর্দশার সৃষ্টি হয়েছে, এতে করে কোল্ড স্টোরেজ ভাড়া বাড়ানো এটা কিন্তু খুবই অযৌক্তিক একটা কথা বলে আমি মনে করি। কারণ যেখানে আলুর উৎপাদন খরচ এবং কোল্ড স্টোরেজ ভাড়া, বস্তা ভাড়া, বস্তার খরচ সব মিলিয়ে কিন্তু 25 থেকে 26 টাকা বা কৃষকদের কিন্তু 28 থেকে 30 টাকা প্রতি কেজিতে খরচ হয়েছে। সেখানে কিন্তু 18 থেকে 20 টাকা প্রতি কেজিতে আলু বিক্রি করতেছে কৃষকেরা। এখানে কিন্তু মোটামুটি 5 থেকে 8 টাকা 9 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে লস হচ্ছে। তো ভাড়া যদি 2 থেকে 2.5 টাকা যদি কমানো যায়, তাহলে কিন্তু এই 2 থেকে 2.5 টাকায় কিন্তু ব্যবসায়ী বা কৃষকেরা কম লস করবে। তো এটা কিন্তু তাদের সাধারণ একটা যৌক্তিক দাবি। তো আমি মনে করি যে বিষয়টা নিয়ে সরকারেরও ভাবা উচিত এবং সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টা নিয়ে আলোচনা এবং সুদূরপ্রসারী একটা ফলাফল আমরা পাওয়ার আশা করব যদি সরকারি হস্তক্ষেপ এখানে থাকে। আর একটা বিষয় জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে অন্যান্য এলাকায় এখন পর্যন্ত কিন্তু কোল্ড স্টোরেজ সেই পরিমাণে খোলে নাই। যদিও বিভিন্ন এলাকায় 2-1টা করে কোল্ড স্টোরেজ বর্তমানে খুলতেছে। তবে যেসব মানুষেরা ঢাকা থেকে বাসায় ঈদ করতে এসেছিল, তারা যখন ফেরত চলে যাবে ঢাকায়, তারপরে হয়তো সারা বাংলাদেশে যেগুলো কোল্ড স্টোরেজ রয়েছে আস্তে আস্তে কিন্তু খুলতে শুরু করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।